জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সোনা মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, স্নান দেব। আর প্রত্যেক ঘরে ঘরেই মা লক্ষ্মীর পুজো হয়, তাই না বলো, প্রতি বৃহস্পতিবারে। তাই আমিও প্রতি বৃহস্পতিবারের মতনই আজও মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, স্নান দেব। তো দেখো মায়ের একে একে আমি সমস্ত গয়না আর বস্ত্রটা খুলে নিয়ে মাকে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি। সোনা মা লক্ষ্মীকে একটু ঘি মধু মাখিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাথায় আমি গন্ধ তেলও লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো দুধ, গঙ্গা জল, ফুল রেডি করে নিয়েছি সোনা মা লক্ষ্মীকে স্নান দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ স্নান দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু পরিষ্কার এমনি গঙ্গা জল যে আছে তার মধ্যে অগুরু গোলাপ জল মিলিয়ে, ফুল মিলিয়ে মা লক্ষ্মীকে আবারও একবার স্নান দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কত সুন্দর লাগছে। তো বলে না, যত সুন্দর করে সাজাবে ততই বেশি ভালো লাগে, তাই না? তো চলো সুন্দর করে আমি শুকনো করে মুছিয়ে নেব। মুছিয়ে তারপর তোমরা তো জানোই, তোমাদেরকে সবসময় বলেছি যে মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হবে। সোনা মাকে বলো, সোনা মা লক্ষ্মীকে বলো, তো পেতলের ঠাকুর মানে শুকনো করে মুছিয়ে নিতে হবে। নিয়ে দেখো আমি সুন্দর দেখে একটা লাল পেরে শাড়ি পরিয়ে দিলাম মাকে। তো পরানোর পরে মায়ের গয়নাটাও পরিয়ে দিলাম, মাকে কানে দুল পরিয়ে দিয়েছি, মায়ের চুলটাও লাগিয়ে দিলাম। দেবার পরে মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম। আর সিঁদুর পরানোর পরে মাকে একটা সুন্দর দেখে লাল টিপ পরিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো মাকে এবারে আমি গায়ে চাদরটা দিয়ে দেবো, লাল কালারের মাকে শাল দিলাম গায়ে। আর দেওয়ার পরে টিকলিটা সুন্দর করে আমি পরিয়ে দিলাম মাকে। মায়ের জায়গায় এবারে আমি বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর খুব সুন্দর একটা গাঁদা ফুলের মালা মাকে পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর এরপরে মাকে আমি মাথায় দিলাম একটা ফুলের টিকলি, ছাদ বাগানের ফুল, তো টিকলি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। চরণে একটা আমি গাঁদা ফুল দিয়ে দিলাম। এইবারে আমি আরও মা লক্ষ্মী নারায়ণ যে আছে, সকল মা লক্ষ্মী নারায়ণকেই আমাকে স্নান করাতে হয়, তোমরা জানো। তো বড় মা লক্ষ্মীকে আমি রেডি করে নিয়েছি। এবারে ছোট মা লক্ষ্মী, মেজ মা লক্ষ্মী, ছোট নারায়ণ, মেজ নারায়ণ তো নামিয়ে নিলাম। তো চলো সুন্দর করে এবারে আমি ঘি মধু মাখিয়ে নেব। আর তোমরা তো জানোই আমি ভীষণ ভালোবাসি ঠাকুর সেবা করতে। আর তারপরে বৃহস্পতিবারে তোমরা জানোই অনেকখানি টাইম লাগে, কারণ সমস্ত ঠাকুরগুলোকে নামাতে হয়, সুন্দর করে স্নান করাতে হয়, শুকনো করে মোছাতে হয়, তাই না বলো? মুছিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসাতে হয়। তো চলো দেখো নারায়ণ লক্ষ্মীকে সুন্দর করে তো স্নান করিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একে একে তুলে নিলাম আর শুকনো করে একদম মুছিয়ে নিয়েছি, নিয়ে রেডি করে নিয়েছি। দিয়ে এবারে আমি বসিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে, তাই না বলো? এবারে একটা করে আমি মালা পরিয়ে দিলাম। আর এদিকেও ছোট নারায়ণ, ছোট মা লক্ষ্মীকেও সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম। আর এই মালাগুলোর নাম জানো কি? এই মালাগুলোকে বলা হয় বেশ মালা। তো চলো সুন্দর করে আমি চরণে একটা করে ফুল দিয়ে দিলাম। এইবারে আমি তোমরা তো জানোই ঘরটাও আমাকে রেডি করতে হবে। তো তার আগে আমি সকল ঠাকুরকেই আগে মালা পরিয়ে দেবো আর চরণে একটা করে ফুল দেব। আর তোমাদের কার কার আমার এই বাড়ির ঠাকুর ঘর ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। আমি জানি অনেক ভক্তরা আছে ভীষণ ভালোবাসে আমার ঠাকুর ঘরের সেবা দেখতে। তো আমাকে সবসময় কমেন্টে জানাও যে খুব সুন্দর হয়েছে, আর তুমি খুব সুন্দর করে পুজো করো, তুমি খুব সুন্দর শাড়ি বানাও। তো যাই হোক, ওই একটু আধেক কাজ শিখেছি, তোমরা তো জানোই। তো চলো, আর তারপর জানো উলেরও কাজ জানি, তো মোটামুটি একটু আধেক শিখেছি। তো চলো এবারে আমি ঘরটা রেডি করে নেব। ঘরটা নিয়ে নিয়েছি, ঘটের মধ্যে ঘট ভর্তি জল নিলাম, নিয়ে এবার ঘটের মধ্যে কিন্তু আমি শুভ চিহ্নটা এঁকে নেব। আর কোনো ভক্ত এক বলেছিল যে তুমি আগে শুভ চিহ্ন রাখবে না, আগে ঘট ভর্তি জল নেবে তারপরে শুভ চিহ্ন রাখবে। তাই জন্য সেই থেকে আমি এইভাবেই করি। হাতে নিয়ে নিয়েছি 5 পাতা রামপল্লব, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটে বসিয়েছি। তার আগে কিন্তু দেখেছো ঘটে কিন্তু 1 টাকার কয়েন দিয়েছি, তারপরে দুব্বো দিলাম, বেলপাতা দিলাম, তারপরে দেখো পান পাতাটা আমি রেডি করে নিলাম, 5টা ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। এবারে কলার মধ্যেও তাই করলাম, সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে সুন্দর করে কলাটা ঘটের ওপরে বসিয়ে দিলাম, দিয়ে 2টো ফুল দিলাম। আর এটাও কোনো ভক্ত বলেছে যে ফুল ছিঁড়ে দেবে না, আগে আমি ছিঁড়ে দিতাম দেখতে ভাল লাগতো বলে, তো বলো ছিঁড়ে দেবে না, তাই জন্য আমি এখন আর ছিঁড়ে দিই না, তো গোটাই দিই। আর দেখো মাটির ডেরাটা বসিয়ে দিয়েছি, ধান দুব্বো দিয়ে দিয়েছি। এইবারে 3বার উলুধ্বনি দিয়ে মায়ের ঘরটা আমি বসিয়ে দেবো। আর ঘটের মধ্যে দিলাম একটা লাল রঙের জবা, আর ঘটের সামনেটাও সুন্দর করে আমি ফুল সাজিয়ে দিলাম। আর এদিকে দেখো বজরংবলীকে
আমি লাড্ডু কলা দিয়ে দিলাম। আর এক মাসি তোমাদের বলেইছি যে একটা করে লাড্ডু দিয়ে যায়, তো সেই লাড্ডু দিয়ে দিয়েছি। আর আমরাও আজকে লাড্ডুই নিয়ে এসেছি, যে মাকে একটু একটু করে লাড্ডু দেবো, গোপুসোনাকে দেবো, আর গোপুসোনার হাতে দেখা একটা লাড্ডু দিয়ে দিলাম। কারণ আমার গোপুসোনা সবসময় মনে হয় যেন বলছে মা আমার হাতে কিছু দাও। তো অবশ্য কখনো দিই লজেন্স, কখনো দিই চকলেট, কখনো দিই লাড্ডু, কখনো দিই আবার বিস্কিট। তো এইভাবেই আমি দিই। আর এদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, মাকে সুন্দর করে প্রদীপ দিয়ে বরণ করে নিলাম। এরপরে আবারও আমি ধূপ নেব, মোমবাতি নেব, সুন্দর করে জ্বালিয়ে আমি আরতি করে নেব। আরতি করে নেবার পরে সুন্দর করে আমি সকল দেবতাকে আরতি করে নেব। দেওয়ার পরে আমি এবারে ধুনোটাও আমি রেডি করব। আর তোমরা তো জানো মা লক্ষ্মীও কত ধুনো ভালোবাসে। আর প্রতি বৃহস্পতিবারে অবশ্যই সবাই ঘরে ঘরে একটু চেষ্টা করবে ধুনো দেবার। রোজ না দিতে পারো কিন্তু অবশ্য শনি, মঙ্গলবার আর বৃহস্পতিবার বাড়িতে একটু ধুনো দেবার চেষ্টা করবে, এতে না দেবদেবী খুব খুশি হয়। তো চলো সুন্দর করে আমি ধুনো দিয়ে আরতি করে নিয়েছি। সুন্দর করে ধুনো দিয়ে আরতি করে নেওয়ার পরে তারপরে আবার দেখো পাশে দেখলে থালা গ্লাস সব রেডি করা রয়েছে, দোকানেও সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিলাম। আর তারপরে তোমাদেরকে গোপুসোনাদেরকে একদম সামনে থেকে একটু দর্শন করে দিলাম, গুরুদেবকেও দর্শন করালাম, বাবা লোকনাথকে দর্শন করালাম, আর সকল দেবদেবীকে কিন্তু দর্শন করে দিচ্ছি। তো অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগলো ঠাকুর ঘরের সেবাটা। চলো এইবারে আমি শঙ্খটা বাজিয়ে দেবো। জয় সোনা মা লক্ষ্মীর জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। মা মাগো সকলের ঘরে ঘরে তুমি আলো হয়ে থেকো মা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী মাগো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আজ বৃহস্পতিবার, দেখো এইভাবে পুজো দিয়েছি, কত সুন্দর লাগছে। সিংহাসনটা একদম ভরে ওঠে, তাই না বলো? আর চরণেও একটা করে যদি ফুল দিই তখনও ভালো লাগে, কিন্তু সবাইকে যদি মালা পরাতে পারি খুব ভালো লাগে। তাই সবাইকে তো রোজ মালা পরাতে পারি না, গোপুসোনারা কিন্তু মালা পরেনি, খুব মাঝে সাঝে পরে, কী করবো বলো। এই দেখো কত সুন্দর করে এই ঠাকুর সেবা শেষ হলো। আর এবারে সোনা মায়ের মন্দিরে যাব, সোনা মায়ের সেবা দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবারে সোনা মায়ের, বড় সোনা মায়ের সেবাটা দেখবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মাকে একটা মালা পরিয়ে দেবো। আর বৃহস্পতিবার মায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম। আর সোনা মায়ের টিকলির ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে। তো চলো মাকে মাথায় দিয়ে দেবো টিকলির ফুলটা। তারা মায়ের চরণে এই ফুলটা দিয়ে দিলাম। এটাও ছাদ বাগানে ফুটেছে। এই ফুলটাও কিন্তু অনেক বড় হয়, আজকে কিন্তু একটু ছোট হয়েছে। চলো বাবাকেও এখানে একটু ফুল সাজিয়ে দিই। আর বাবাকে দেখো কত সুন্দর মালা পরিয়েছি। এবারে বাবার মাথায় বেলপাতা দিয়েছি, এই একটা ফুল দিয়ে দিলাম। সবাই সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম।
আনন্দময়ী সোনামায়ের জয়। আজ দেখো মাকে কত সুন্দর লাগছে, তাই না বলো? মা রোজ দেখো টিকলির ফুল কিছু না কিছুই মা পেয়েই যায়, নয় দোকান থেকে চলে আসে, আর নয় দেখবে ছাদ বাগানে কিন্তু ফোটেই ফোটে, বেশিরভাগই ছাদ বাগানে ফোটে মায়ের জন্য এই টিকলির ফুল। দেখো বাবাকে মাকে দুজনকেই সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, যতটুকু মা জোটায় অতটুকুই মাকে দিই, তাই না? মা তো নিজেই আমাদেরকে দিচ্ছে, তাই না? তাই মা হচ্ছেন সর্বজননী মা। চলো মাকে এবার একটু ভোগটা খাইয়ে দেবো, ঠিক আছে? জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো আজকে মাকে কি ভোগ দিয়েছি। মাকে আজকে দিয়েছি কলা, শাক আলু, কমলালেবু, শশা, বাতাসা, লাড্ডু। আজকের মায়ের ভোগ এটাই, বৃহস্পতিবারের ভোগ। তো চলো মাকে এবারে একটু আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা, মাগো মাকে একটু ভোগটা খাইয়ে দিয়ে এবারে। জয় মা, মা মাগো ভোগন করো, মা ভোগন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় ভোগন করো, মা ভোগন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন করো, মা ভোগন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন করো, মা ভোগন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ভোগন করো, মা ভোগন করো, মা তুমি সেবা করলে সকলেই সেবা করো। জয় মা, মাকে এবার আমি একটু জলটা খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলেই সেবা করো। জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, তুমি সেবা করলে সকলেই সেবা করো। জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো। প্রত্যেককে বলছি এই জলটা অতি অবশ্যই কিন্তু বাড়িতে সবাই তোমরা খাবে। তোমরা সবাই সবার বাড়ির যখন মাকে সেবা করছো তোমরা কিন্তু বাড়ি সেটি খাও। তো চলো মাকে আমি এবারে মুখটা ধুয়ে দেবো। মা মাগো সকলকে ভালো রেখো, মা সুস্থ রেখো। মায়ের মুখটা ধুয়ে দিলাম। আর দেখছো আজকে টাওয়াল দিয়েই মাথায় মুখটা মুছেছি, আর প্রায় টাওয়াল দিয়েও মোছাই, আঁচল দিয়েও মোছাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এত অবধি, টাটা।